আমি আর জীবনে বিয়ের নিমন্ত্রণ পেতে চাই না। আর আমি আর জীবনে বিয়েই করতে চাই। এই যে বিয়ে বাড়িটা এসেছি, নিমন্ত্রণ পেয়েছিলাম 1 মাস আগে। যারা বিয়ে করছো তাদের তো আনন্দ, আমাদের নিমন্ত্রণ করে দাও, তারপর থেকে আমাদের ঘরে কি অশান্তি হয় সেটা কি জানো? অশান্তি তো তোমার জন্য হয়। এমনিতে একটা বিয়ের নিমন্ত্রণ পেলে গিফট কেনার খরচেই মাথা খারাপ হয়ে যায়। আর আমার তো একটা ড্রেস পরে আমি বিয়ে বাড়ি, শ্রাদ্ধ বাড়ি, যে কোনো নিমন্ত্রণ বাড়ি কাটিয়ে দিচ্ছি। নিমন্ত্রণ পাওয়া মাত্র ওর প্রত্যেকটা অনুষ্ঠানের জন্য নতুন নতুন ড্রেস আমার লাগবে। কাছে কিছু নেই, আমি কিনবো না। আর তারপর অনেক ঝামেলার পর যদিও বা গরিব কষ্ট করে একটা ড্রেস অ্যারেঞ্জ করে দিল, তারপর চলে এলো পার্লারের খরচ। বাপরে, তো আমি তো সুন্দর নই, আমাকে সুন্দর হতে পার্লারে যেতে হয়। এই মা তুমি সুন্দর। এবার বলি আরো একটা বড় স্ক্যামের কথা। তুমি জানো না, বিশ্বাস করবে না, আমার একটা অনুষ্ঠান বাড়িতে নিমন্ত্রণের জন্য গিফট কিনে আমি নিয়ে চলে এসেছি। তারপর কি হচ্ছে জানো? ওটা আমার পছন্দ হয়ে গেছে, আমি রেখে দিয়েছি। এটা হয়েছে আমার সাথে। ওই গিফটটা আমার বাড়িতেই রয়েছে, ইউজ হচ্ছে। আর এত কিছু ঝামেলার পর অনুষ্ঠানের দিন রেডি হওয়া নিয়ে দুজনের মধ্যে যে কি অশান্তি হয় সেটা আমি আর এখানে বলছি না। আমার রেডি হতে লাগে 2 মিনিট, আর ওর লেগে যায় 2 ঘন্টা। আর ম্যাগি রেডি হতে 2 মিনিটই লাগে। সব শেষে অনুরোধ একটাই, আমাদেরকে আর কেউ নিমন্ত্রণ করবেন না প্লিজ। হ্যাঁ, করলে শুধু আমাকে একাই করবেন। টাটা।